এইভাবে বেগুন দিয়ে পুঁটি মাছ বা কোনো চুনো মাছের শুটকি বানালে না, ওই শুটকিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এর জন্য একটা পাত্রে কিছুটা শুটকি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। এগুলো হচ্ছে বাড়িতে বানানো শুটকি। এখন কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো। পেঁয়াজও মিডিয়াম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছ আর পেঁয়াজ এখন বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচোনো এবং লঙ্কা কুচোনো। সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মশলা দেওয়ার পর মাছ আর মশলাগুলোকে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। শুটকি মাছ আর মশলা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সরু করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেগুন আর শুটকি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। অল্প পরিমাণেই জল দেব, কারণ এতে আলু দেওয়া নেই। এরকমভাবে আলু দিয়ে বানালেও খুব টেস্টি লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আরও জলটা শুকনো করে নিতে হবে। দেখুন বেশ সুন্দর শুটকি মাছের তরকারিটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। দেখে তো বেশ লোভনীয় লাগছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।